নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু ফ্রাইসি বানাতে চলেছি, যেমনি খুব ঝাল ঝাল করে একটা নুডলস বানাবো। তা চলুন কীভাবে বানানো হয় দেখ। প্রথমে আমি এই যে কড়াই বসিয়ে জলটা আমি বয়েল হতে ছেড়ে দিয়েছি। দেখুন বয়েল হয়ে গেছে। এবার আমি এই নুডলসটা দিয়ে দেবো। এটা খুব স্পাইসি বলে খুব ঝাল হয়, তাই জন্য আমার মেয়ে পছন্দ করে না, তাই আমি আজকে ওর জন্য আমার জন্যই অল্প করে বানাচ্ছি। তো এটাকে সিদ্ধ হতে দিই, তারপরে আমি আসছি। দেখুন আমাদের নুডলসটা বয়েল হয়ে গেছে। আর এই নুডলসটা বানানোর জন্য আমাদের শুধু দুটোই লাগবে, এই যে রসুন আর কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে সোয়া সস, অবশ্য পরিমাণ মতো নুন। তাহলে চলুন কীভাবে বানানো হয় দেখা যায়। দেখুন কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হচ্ছে, তো এবার আমি দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা রসুন। এটা খুব সুন্দর গন্ধ আর অমনি ঝাল, কিন্তু খেতে খুব ভালো। তো কখনো কারোর যদি ঝাল কিছু চাউমিন টাইপের খেতে হয়, তাহলে এটা অবশ্যই বানিয়ে খাবে। দেখুন দিয়ে দিলাম লঙ্কা কুচিটা। এবার একটুখানি ভাজা হবে, নাহলে তেলের সাথে ঝাঁজটা আসবে। আমার তো এখনই নাকে ঝাঁজ লাগছে, আপনাদের অবধি পৌঁছাচ্ছে কিনা বলবেন। আর ক্যামেরাম্যানেরও কাশি হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। দেখুন কড়াইতে এই যে রসুনটা একটুখানি ভাজা হচ্ছে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে না, তো একটু ভেজে নেবে। ক্যামেরাম্যানের খুব কষ্ট হচ্ছে। এবার আমরা এই যে বয়েল করে রাখা নুডলসটা এটা দিয়ে দেবো। বেশি পোড়াবেন না রসুন আর কাঁচা লঙ্কাটাকে। এটা একদম চট জলদি 5 মিনিটে রেডি হয়ে যায় এইটা। এবার এটাই নাড়াচাড়া হয়ে গেল, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়া সস। নুনটা আপনারা চেক করেই দেবেন, কেন সয়া সসে যেহেতু নুন থাকে, তো বেশি নুন পড়ে গেলে আবার খাওয়া যাবে না। তো নুনটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন। আমাদের নুন লাগবে না, সয়া সসে অনেকটাই নুন আছে। ব্যাস এবার হয়ে গেল রেডি, সার্ভ করে নিই। দেখুন বন্ধুরা, আমার এটা ঝাল নুডলস রেডি। এটা খুব ঝাল, আর সেমনি রসুনের ফ্লেভারে এই যে একটা খুব গন্ধটা সেটাও আসবে, আর সাদা এগ বয়েল করা। ব্যাস এটা খুব সুন্দর লাগে, জমে যায় খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ।